ডক্টর ইউনুস তারেক বৈঠক, লন্ডন গেলেন বিএনপি নেতা আমির খসরু। ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বললেন রিজভী। জানাবো লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠক, সরকারের সঙ্গে দূরত্ব খুঁজবে কি বিএনপির। এবং সর্বশেষ জানাবো আবারও বাড়ছে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 7 নির্দেশনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনুস তারেক বৈঠক, লন্ডন গেলেন বিএনপি নেতা আমির খসরু। যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে। আগামী শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ওই বৈঠককে কেন্দ্র করে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির দলীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচন সংস্কার সহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যকার উত্তেজনা যখন চরমে, এই সময় প্রধান উপদেষ্টা ও বিএনপির শীর্ষ নেতার এমন একটি বৈঠক আশাবাদী করে তুলেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসীকে। বিএনপি একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রথমবারের মতো 1-to-1 বৈঠকে বসেছেন তারা। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বৈঠকটি নির্ধারণ করা হয়। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে। আগামী 13 জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘণ্টা চলবে এই বৈঠক। ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় চেয়ারপারসন গুলশান কার্যালয়ে। বৈঠকে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান নেতাদের সঙ্গে আলাপ করেন। বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আলাদা করে সবার মত নেন। ডক্টর ইউনুস ও তারেক রহমানের 1-to-1 বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতারা সরাসরি কিছু না বললেও বৈঠকের বিষয়ে পজিটিভ ইঙ্গিত দিয়েছেন। এই বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব। প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছে। বিশেষ করে শেখ হাসিনা পতনের পর থেকে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুশিন হচ্ছে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর প্রচেষ্টা। সীমান্ত এলাকায় পুশিনের হিড়িক লেগেছে। বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান, প্রশ্ন রাখেন তিনি। দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশিন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ। ভারতকে মনে রাখতে হবে, অত্যাচার নিপীড়ন করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি। সম্প্রতি করোনা প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারতে এরই মধ্যে 7,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও আক্রান্তের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে একজন মারাও গেছেন। এ বিষয়ে সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রিজভী। পাশাপাশি ডেঙ্গু মারাত্মক রূপ নিয়েছে, জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এর জন্য সরকারের সঙ্গে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ঈদযাত্রা ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রায় 57 জন মৃত্যুর সংবাদে উদ্বেগ প্রকাশ করে বিএনপি সিনিয়র এই নেতা বলেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা বেড়েছে। এছাড়াও ঈদে সমাজবিরোধী দৌরাত্ম্যও ছিল। ফ্যাসিবাদ মুক্ত নির্ভয়ে ঈদ উদযাপন আনন্দের ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা গেছে। প্রশাসন আরও তৎপর হলে তা কমানো সম্ভব হতো। লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠক, সরকারের সঙ্গে দূরত্ব খুঁজবে কি বিএনপির। যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। আগামী 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ জানানো হয়েছে।
মুকিবুল আহসানের করা বিবিসি বাংলার প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন চলছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগও করা হয়। সূত্রগুলো জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না, তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৈঠকের উদ্যোগ আমাদের পক্ষ থেকে ছিল না। যেহেতু প্রধান উপদেষ্টা ব্রিটেন যাচ্ছেন, তিনি মনে করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, এটি একটা সৌজন্যতা। দেখা করবেন না বললে তো মানুষ ঠিকভাবে নেবে না। অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক ইস্যুতে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকালে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। সেই সঙ্গে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, অনেক সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই বৈঠকটিকে দেখছেন দুইটি পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্যোগ হিসেবেই। যেভাবে বৈঠকে বসতে রাজি হলো বিএনপি, 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। আলোচনা চললেও সোমবার পর্যন্ত এ নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল, সেটা আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে গত 2 দিনে ইঙ্গিতও মিলেছিল। এসব বিষয় নিয়ে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টি। বিএনপি জানিয়েছে, আগামী 13 জুন স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডনের হোটেল ডোরচেস্টারে বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও, যে কারণে সায় দিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যত যাই কিছু হোক সৌজন্যতা বজায় রাখতে হবে। আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে তারেক রহমানের দেখা করা উচিত। দরকার হলে তিনি সেই সুযোগে বা রাজনৈতিক আলাপ সেট করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন, বৈঠকটি বেশ কয়েকদিন আগে থেকেই, যখন প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, একটা সাক্ষাৎ হতে পারে। এই সম্ভাবনা যখন থেকেই শুরু হয়েছিল, তারেক রহমানকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করেছি এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে। বিএনপি মহাসচিব বলেছেন, লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতার এই বৈঠকে আগামী দিনের রাজনীতিতে নতুন যাত্রাও যোগ করতে পারে। সম্প্রতি দক্ষিণ সিরিতে ইশাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যে পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি, যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবেই প্রস্তুতি নিচ্ছিল দলটি। এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টাই প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা তুলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।